বাগেরহাটের সাদাসোনা খ্যাত চিংড়ি এখন আর আগের মতো নেই। ভয়াবহ লবণাক্ততা, ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই ঝুঁকির মুখে পড়ছেন চিংড়ি চাষিরা। গত এক দশকে জেলায় চিংড়ি চাষের পরিমাণ প্রায় অর্ধেকে নেমেছে। আমাদের এই যে ঘের এই দক্ষিণ অঞ্চলের মানুষ এক পর্যায়ে নিরন্ন হয়ে গেছে মাছের ঘেরে মাছ নেই, মাছ হচ্ছে না। প্রথমত হচ্ছে অনেক লবণের কারণে মাছটা ভালো হয়নি। আর এখন এসে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টির কারণে জল মিষ্টি হয়ে গেছে, যে কারণে এই মাছ হাজার হাজার টাকার মাছ, হাজার হাজার লাখ লাখ পোনা এনে ঘেরে আমরা দিচ্ছি, কিন্তু এই ঘেরের কোনো প্রোডাকশন নেই, মাছের কোনো প্রোডাকশন নেই, যে কারণে আমাদের অবস্থা একদম একেবারে জিরো। কারণ আমাদের ঘেরে কোনো মাছ নেই। মাছ আনতেছি, ছাড়তেছি, এই লোন করতেছি, সুদি টাকা আনতেছি, ঘেরে পোনা পানি ফেলতেছি, মাছ পাচ্ছি না। এই শুধুমাত্র এই যে হঠাৎ অনেক বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে ঘেরের জল বাগদা চাষের উপযোগী আর নেই, যে কারণে আমরা এই মাছ থেকে মাছ পাচ্ছি না। এখন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এক পর্যায়ে না খেয়ে মরার অবস্থায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জেলার উপকূলীয় অঞ্চল মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় একসময় কয়েক লাখ বাগদা ও গলদা চিংড়ির ঘের ছিল। তবে বারবার ক্ষতির সম্মুখীন হওয়াতে চাষিরা আগ্রহ হারাচ্ছেন। এতে স্থানীয় অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ছে। আগে দেশে খুব ভাইরাস, এই বাগদায় তো এই ওরিঙ্গের মতো হলেও আমি মাছ মারা শুরু হয়ে যায়। এই মাছ কাঁকড়াইকে কাঁকড়াও মরে যাচ্ছে। আমাকে পোনা ছাড়াটা কি কি কায়দায় আমরা চলাফেরা করি, এগুলো আমরা প্রায় 12 মাসই প্রায় ভাইরাস থাকতেছে। ভাইরাসের কারণে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের অন্য কোনো কর্মসংস্থানেরও তেমন ব্যবস্থা নাই। তারপরে সরকার থেকে কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা নাই, এবং যদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আমরা মৎস্য চাষগুলো আরো সফলভাবে মাছ চাষ বা মাছগুলো ফলাতে পারতাম। আমরা খুবই উপকৃত হতাম। ভাইরাসের সংক্রমণের পাশাপাশি অন্যান্য কারণেও চিংড়ি মারা যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মারা যাওয়াটাই যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মরে তা না। এর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট, যে ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, এবং এই না করার কারণে কিন্তু অনেক সময় চিংড়ি রোগাক্রান্ত হয় এবং চিংড়ি মারা যায়। দেশের মোট চিংড়ি উৎপাদনের 27% আসে বাগেরহাট থেকে। ফলে এখানে সংকট তৈরি হলে তা যেমন স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, তেমনি কমে যাবে সরকারের রাজস্ব আয়ও। স্থানীয় মাছ চাষিদের দাবি, সরকারি সহায়তার পাশাপাশি আধুনিক পদ্ধতির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বাগেরহাট থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।